পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় জেলায় ৫৭ জন আক্রান্ত হয়েছেন। তার উপর সরবরাহ নেই ডেঙ্গু শনাক্তকরণ কিটের। বিস্তারিত জানাতে কলাপাড়া হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে ডেঙ্গুর এমন প্রকোপে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সানিমির্দা, ডেঙ্গু সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। সে কারণেই কিন্তু পটুয়াখালী সদর এবং পটুয়াখালী কলাপাড়া উপজেলাকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া যে উপকূলীয় অঞ্চলে যে সকল জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে রয়েছে সেখানে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন এবং আমরা দেখেছি ফগার মেশিন দিয়েও মশা নিধনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে মশা নিধন এবং পুরোপুরি কার্যকর হচ্ছে না এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আপনাকে আরও জানিয়ে রাখি, পটুয়াখালীর এই কলাপাড়া পৌর শহরের অভ্যন্তরে যে এতিমখানা বা রহমতপুর খাল রয়েছে, সে খালটি ময়লার বাগারে পরিণত হয়েছে। কেননা এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা একদম নেই বললেই চলে। সেখানে পানি জমে থাকায় কিন্তু এডিস মশার বংশ বিস্তার করতে পারছে খুব দ্রুত এবং এই যে প্রখর রোদের কারণে মশার উপদ্রবটা আরও বেড়েছে। সে কারণেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি, পটুয়াখালী সদরে গেল ২৪ ঘন্টায় ১৭ জন আক্রান্ত হয়েছে এবং মির্জাগঞ্জ ১২ জন এবং দশমিনায় ৪ জন, কলাপাড়ায় ১৭ জন এবং গলাচিপায় ১ জন এবং বাউফলে ৪ জন। এই ৫৭ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩,৪৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৩১৫ জন এবং বর্তমানে ভর্তি রয়েছেন ১২৪ জন। তবে ডেঙ্গু কিট, যে শনাক্তকরণ কিট, সেটি আইজিএম সরবরাহ নেই বললে চলে, এমনটি জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখানকার স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু আক্রান্ত রোধ করা সম্ভব বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে সবশেষ। সানি মির্জা।